বেক্সিমকো গ্রুপের আয় থেকে ব্যাংকের দায় পরিশোধই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত রিসিভার রুহুল আমিন। বলেন, প্রতিষ্ঠানগুলোকে সচল রেখে অর্জিত আয় যাতে বেহাত না হয় নজর থাকবে সেই বিষয়ে। আর কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বেক্সিমকো গ্রুপ অভিভাবক পেয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। মাসুম মিয়ার প্রতিবেদন। গেল দেড় দশকের আওয়ামী আমলে অর্থনৈতিক সুবিধা পাওয়া ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে অন্যতম বেক্সিমকো গ্রুপ। অনিয়মের মাধ্যমে ব্যাংক ঋণ নেয়া, প্রকল্পের নামে পুঁজিবাজার কিংবা বন্ডে অর্থ উত্তোলন, এমনকি বিদেশে পাচারের ঘটনায়ও নাম এসেছে গ্রুপটির একাধিক প্রতিষ্ঠানের। ফলে নতুন বাস্তবতায় ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন নিরবচ্ছিন্নতা রাখতে 19 সেপ্টেম্বর রিসিভার নিয়োগের নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে সেই পদে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব নিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর আয় থেকে ব্যাংকের দেনা শোধই হবে প্রধান লক্ষ্য। উৎপাদন সেটা অব্যাহত আছে কিনা সেটা খেয়াল করা এবং তার থেকে যে অর্জিত অর্থ সেগুলি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কোম্পানির হিসেবে আসছে কিনা। উৎপাদনের মাধ্যমে ব্যাংকের যে দায় দেনা আছে, অন্যান্য দায় দেনা আছে, সেগুলি যাতে তারা উৎপাদন করে পরিশোধ করতে পারে, সেটাই আমাদের মূল্য। দেশের অন্যতম প্রধান এই গ্রুপটিতে কর্মসংস্থান রয়েছে 1050-এর মানুষের। ওষুধ, তৈরি পোশাক, সিরামিক্স, তথ্য প্রযুক্তি সহ প্রতিষ্ঠানও অন্তত 3 ডজন। বিশেষজ্ঞরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের রিসিভার নিয়োগের সিদ্ধান্তে অনিশ্চয়তা কাটবে কর্মীদের। এটা হবে এখন মোর ট্রান্সপারেন্ট হবে, আর লোন আছে এটা কী পরিমাণ সার্ভিসিং দিতে পারে সেটা তারাও দেখবে, সবাই দেখবে। প্রতিষ্ঠানগুলো চালু রাখতে যে সমস্ত টাকা পয়সা দরকার সেটা আমি মনে করি সরকার সহায়তা করবে। কোনো ব্যাংকগুলোও সহায়তা করা উচিত, যে এলসি খোলা বা কাঁচামাল কিনা বা ইত্যাদিতে, এগুলোর সহায়তা অবশ্যই করতে হবে। তো সেটা যিনি রিসিভার তিনি অবশ্যই দেখবেন। বেক্সিমকোর মতোই নেতৃত্ব শূন্য থাকা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানেও একই উদ্যোগ নেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা। হয়তো জেলে আছে অথবা পালিয়ে গেছে, তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যাতে চালু থাকে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।